বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজ দেখতে পাচ্ছ বেশ কয়েকটা ডিম নিয়ে এসেছি। ডিমের একদমই অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই কীভাবে বানাই। তো দেখো, প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়েছি এবং প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডিমগুলোকে ধুয়ে আর দিয়ে দেব। একে একে এইভাবে আস্তে আস্তে ডিমগুলো দিতে হবে। যারা সব সময় রান্না করো তারা তো জানোই, আর যারা প্রথমবার নতুন রান্না করছো তাদের জন্য আমি এটা বলে দিলাম। এবং অনেক সময় ডিমগুলোর খোসা ভালো ছাড়ে না, বা খোসার সাথে শ্বাসটা ছেড়ে ছেড়ে যায়, সেই জন্য আমি ডিমের ওপর থেকে একটু লবণ এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে ডিমটাকে সিদ্ধ করলে কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো চলো এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আর গ্যাসে বসিয়ে দেব। তো দেখো, ডিমটা সিদ্ধ হতে হতে আমি এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 4টে রসুন কোয়া ও 2টো কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নেব শিলে। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট তৈরি করে নিতে পারো, কিন্তু বাটা মশলার একটা টেস্টই হয় সুন্দর। সেই জন্য আমি বেশ কিছু রান্না বাটা মশলা দিয়েই করে থাকি। তো দেখো, মশলাটাকে আমার সুন্দর করে পেস্ট করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমটাকে প্রেসার কুকার থেকে বার করে এরকম একটা গামলিতে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিলাম। এখন খোসাগুলো ছাড়িয়ে আর মাঝখান থেকে একটা ছুরি বা সুতোর সাহায্যে কেটে দুভাগ করে নেব। তো চলো দেখে নিই। তো দেখো, আমি ঠিক ডিমগুলোকে ছাড়িয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো দেখো, গ্যাসে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখন এই 3টে জিনিস তেলের সাথে একটু ভালো করে মিক্সড করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কালো হয়ে যাবে। এখন এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে যদি আমরা ডিমটা ভেজে নিই, তাহলে ডিমটা যেমন টেস্টফুল হয়, আবার সুন্দর লাল একটা কালারও হয়। দেখো, ডিমগুলোকে ঠিক এভাবে দিয়ে 2 মিনিট এপাশ ওপাশ উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। এই রেসিপিটা রান্না করা কিন্তু খুবই সহজ, খুবই কম সময়ে চটজলদি রান্নাটা হয়ে যায় এবং খেতেও খুবই সুন্দর লাগে। বাড়িতে কিছু নেই সবজি বা মাছ, সেদিন কিন্তু এরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো। চলো পুরো রান্নাটা দেখে নাও। এই দেখো, দেখেছো কতটা লাল এবং সুন্দর আসছে ডিমের কালারটা। তো দেখো বন্ধুরা, কড়াই থেকে ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবং তেল ছিল তার মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একইভাবে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই দেবে, কারণ আমি কিন্তু বাটা মশলার সাথে 2টো কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। নিয়ে এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে টেস্টের জন্য বা আরো সুন্দর কালার হওয়ার জন্য 1 চিমটি চিনি ও একটু দই ফেটিয়ে ব্যবহার করতে পারো। আমার কাছে হচ্ছে দইটা নেই, তাই জন্য আমি দিলাম না। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন ঝোল রাখতে চাও তেমনই দেবে। এই রেসিপিটাতে বেশি পাতলা ঝোল ভালো লাগবে না, একটু গায়ে গায়ে হবে, তেমনই ভালো লাগবে। তো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য এমন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ডিমগুলো একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে রেসিপিটা। গরম ভাতে এমন রেসিপি হলে আর কিছুই লাগে না খেতে, এত টেস্ট হয় এই সর্ষে পোস্ত দিয়ে ডিম রান্নাটা।
তোমরা একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো কতটাই সুন্দর হয়েছে। আর 2 মিনিট এবার রান্না করে নামিয়ে নিলে কিন্তু দেখতেও যতটা সুন্দর হবে, খেতেও ততটা সুন্দর হবে। আর রান্নাটা ঝটপট কিন্তু হয়ে যায় একদমই। তো দেখো বন্ধুরা, 2 মিনিট পর আমি চলে এসেছি, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি।